মাত্র 3টি পাওয়ারফুল ইস্তেগফারের আমল কয়েকদিন করেন, ইনশাআল্লাহ ইখলাসের সাথে করতে হবে। চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে একনিষ্ঠতার সাথে যদি আপনি এই 3টি ইস্তেগফার কিছুদিন আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দারিদ্রতাগুলো দূর করে দিবে এবং আপনাদের পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। দুঃখ কষ্ট পেরেশানিতে যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনাদের জীবনের বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে অথবা যে কোনো দিন যে কোনো সময় 3টি পাওয়ারফুল ইস্তেগফারের আমল যদি করতে পারেন, কপালটা আপনার খুলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই 3টি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতেন। জীবনের শেষ মুহূর্তে যে ইস্তেগফারটা পাঠ করতেন, সেই ইস্তেগফারটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে বলে দিব ইনশাআল্লাহ। চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে আমলটা শিখবেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন। অনেকেই এই ইস্তেগফারগুলো পড়ে কিন্তু বিশাল বড় বড় ধনভাণ্ডারের অধিকারী হচ্ছেন, ধনী হইতেছেন, অভাব অনটন দূর করতেছেন, পেরেশানিগুলো দূর করতেছেন, দারিদ্রতা দূর হচ্ছে এই 3টি ইস্তেগফারের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইস্তেগফারের মাধ্যমেই কিন্তু দারিদ্রতা দূর হতে পারে। ইস্তেগফারের মাধ্যমেই জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হাদিস শরীফের মধ্যে এসেছে মিয়া প্রতিদিন কমপক্ষে নবীজি কিন্তু 70 বার করে ইস্তেগফার পড়তেন। 70 বার ইস্তেগফার যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকেন, যার জীবনের যৌবনের একটা সগীরা গুনাহ ছিল না, তাহলে আমাদের প্রতিদিন কতবার ইস্তেগফার পড়া উচিত আপনারাই বলুন। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা নূহের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইস্তেগফারের মাধ্যমে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রাণের নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে। আর ইস্তেগফার পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমি তাকে নিষ্পাপ করে দিব। একমাত্র ইস্তেগফারের মাধ্যমেই হয়ে থাকে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর ব্যবস্থা এবং দারিদ্রতা অভাব-অনটন দূর করে পরিবারে শান্তি আনার একমাত্র ব্যবস্থা হলো ইস্তেগফার। ইস্তেগফারই পারে আপনাকে ধনী বানিয়ে দিতে, ইস্তেগফারই পারে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিতে। আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আকাশ থেকে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টি বর্ষিত হয়, আমি লাগাতারভাবে বৃষ্টির ব্যবস্থা করে দেই। একমাত্র ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا।
আল্লাহ তাআলা বলতেছেন ইস্তেগফারের মাধ্যমেই ধন সম্পদ বৃদ্ধি পায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে ধন সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করি। ও মিয়া, আপনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, এগুলো কিন্তু আপনার সম্পদ নয়, আল্লাহ তাআলা আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন। কারণ অনেক সময় দেখবেন সকাল বেলায় আপনি 1 কোটি টাকার মালিক, বিকাল বেলায় ফকির হয়ে গিয়েছেন। এবার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলায় আপনি কোটি কোটি টাকার মালিক থাকবেন, বিকাল বেলায় গরিব হয়ে যাবেন। একটা অসুস্থ যদি আপনার হয়ে যায়, ক্যান্সার রোগে যদি আপনি আক্রান্ত হয়ে যান, ক্যান্সার রোগে যদি আপনি আক্রান্ত হয়ে যান, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কোটি টাকা শেষ হয়ে গিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সম্পত্তি আপনাকে দিচ্ছে, আপনার নিজের সম্পত্তি নয়। আল্লাহ বলেন আমি সম্পদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, সন্তান সন্ততির মাধ্যমে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। সম্পদ এবং সন্তান কোনোটাই কিন্তু আপনার নয়, আল্লাহ তাআলার দান। সুতরাং আমরা সকলেই ফকির, আল্লাহ তাআলা কিন্তু ধনী। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ فقير ونحن أغنياء। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে একটা থাপ্পড় মেরেছিলেন। আল্লাহ তাআলাকে ফকির বলো, তোমার এত বড় সাহস হলো কিভাবে? সাথে সাথে থাপ্পড় মেরে তাকে একবারে উৎখাত করে দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই ব্যক্তি, ইহুদি ব্যক্তি কি করলো? নালিশ করলো, বিচার দায়ের করলো, গো আল্লাহর রাসূল, আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। নবীজি বিশ্বাস করেন না, না, থাপ্পড় মারা তো আবু বকরের কাজ হতে পারে না, এটা তো ওমরের কাজ। থাপ্পড় মারা, মেরে ফেলা আবু বকর আমার করতে পারে না, করলে ওমরে করেছে, তুমি হয়তো মিথ্যা কথা বলতেছো। তখন ওই ইহুদি ব্যক্তি বলে, না নবী না, আবু বকরে আমাকে থাপ্পড় মেরেছে। আবু বকরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে টিকি দেখে নবীজি আবু বকর তাকে থাপ্পড় মেরেছে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাপ্পড় মেরেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আমিনকে তিনি ফকির বলে গালি দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আমিনকে ফকির বলে গালি দিয়েছেন, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে তাকে একটি থাপ্পড় মেরেছি। আল্লাহ তাআলা তো ধনী। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন করতেছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াত নাজিল করে বলে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি নিজের কানে শুনেছি সে আমাকে ফকির বলে গালি দিয়েছে, অথচ আল্লাহ তাআলা কিন্তু বিশাল বড় ধনী, আল্লাহ তাআলা ফকির নন। আমি আল্লাহ সমস্ত বিশ্বের মালিক, সমস্ত বাদশার বাদশা, পৃথিবীতে যত বাদশা আছে সমস্ত বাদশার একমাত্র বাদশা হলো আমার আল্লাহ তাআলা। এই জন্যে প্রিয় দিনী ভাই ও বোন, সম্পত্তির মালিক কিন্তু আপনি নন, আল্লাহ আপনাকে দিবে একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সম্পত্তি হাসিল করতে পারবেন। সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যে বাগান রয়েছে, বাগ বাগিচাগুলো আমি সতেজ করে দিব একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। অনেক কিছুই হয়ে থাকে ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ বলতেছেন নদ নদী জারি করে দিব,
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিনটি পাওয়ারফুল ইস্তেগফার একদম শব্দে শব্দে পানির মতো আমল করাইয়া দিব। এই আমল করার আগে অবশ্যই এই ইস্তেগফারটা পড়ার আগে একবার আপনারা দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে কিন্তু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সারা দিন আপনি দোয়া করবেন, দুরূদ শরীফ পড়লেন না, আপনার দোয়াটা আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে না, আল্লাহ তাআলার দরবার পর্যন্ত এই দোয়া পৌঁছে না। এই জন্য আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব প্রত্যেকটা দোয়া দেখে দেখে আপনারা একদম চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, সমস্ত অন্যায় মাথায় নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে আমি বসে গিয়েছি। তুমি আমার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এবং আমি অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অবশ্যই তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা দোয়া আমল করার ক্ষেত্রে চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে আমলগুলো করে আর মনে মনে এই কথাগুলো বলতে হবে। আমার সাথে সাথে পাঠ করুন দুরূদ শরীফটা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ, বলেন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল তিনটি ইস্তেগফার আমার সাথে সাথে মাত্র তিন বার করে পাঠ করবেন। পাঠ করবেন তো আর আপনার কপালটা খুলে যাবে। ইস্তেগফারের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। ইস্তেগফার পরে আপনি যা কিছু চাইবেন সব কিছু পাওয়া কিন্তু সম্ভব। আসুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির জীবনের শেষ ইস্তেগফারটা আমি আজকে আপনাদেরকে 3 বার পাঠ করাইয়া দিব। এরপরে নিত্য নতুন একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটা অনেকেই জানে না, সেটাও 3 বার পাঠ করাইয়া দিব। এরপরে তাওবায়ে নাসুহার যে ইস্তেগফারটা রয়েছে অবশ্যই এই ইস্তেগফারটাও কিন্তু আজকে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে আমল করাইয়া দিব। আমার সাথে সাথে ইনশাআল্লাহ ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে 3 বার করে পাঠ করুন। যে কোনো সময় যে কোনো দিন এই আমলগুলো যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে সর্বপ্রথম আপনারা নবীজির জীবনের শেষ ইস্তেগফারটা 3 বার পাঠ করুন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, বলেন আমার সাথে সাথে ইস্তেগফারটি বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ
وبحمده أستغفر الله وأتوب إليه الله أكبر এরপরে আসুন নিত্য নতুন একটি ইস্তেগফারের আমল আজকে আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। ইস্তেগফারটা অনেকে জানে না, এমন পাওয়ারফুল ইস্তেগফার, যা চাইবেন সব পেয়ে যাবেন। তিনবার চক্ষুগুলো বন্ধ করে পাঠ করুন। রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم আল্লাহু আকবার। তিনবার পাঠ করবেন, যে কোনো সময় আমলগুলো কিন্তু করতে পারবেন, যে কোনো দিন ইনশাআল্লাহ, রাত্রে হোক অথবা দিনে হোক, কিন্তু ইখলাসের সাথে সহি শুদ্ধভাবে আজকে আমার থেকে শিখে নিন, এরপরে একা একা করবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে তওবা নাসুহার যে ইস্তেগফারটা, সেই ইস্তেগফারটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, খুব ইখলাসের সাথে পাঠ করতে হবে। অনেকের কিন্তু এটা জানা, কিন্তু আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন না, যার কারণে ভিডিও স্কিপ করে করে দেখেন, এই জন্য আপনারা কিন্তু শিখতে পারেন না। ভিডিও স্কিপ করবেন না, সাবধান। ইসলামিক ভিডিওগুলো আপনি যতক্ষণ দেখবেন, যতক্ষণ শুনবেন, আমল না করলেও কিন্তু ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। একবার বলুন সুবহানাল্লাহ। ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে 3 বার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার। এরপরে আসুন ছোট্ট একটি পাওয়ারফুল মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমের দোয়া পাঠ করাইয়া দিব। একবার পাঠ করবেন তো আর আপনার কপালটা খুলে যাবে। আল্লাহু আকবার। ইসমে আজম এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, একবার ইখলাসের সাথে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। মনের যত আশা রয়েছে সমস্ত আশাগুলো পূরণ করে দিবে। আমার সাথে সাথে স্ক্রিনে দেখে দেখে একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সর্বশেষে আপনাদেরকে আবারও দুরূদ শরীফটা একবার পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিমটাই পাঠ করবেন ইনশাআল্লাহ। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো থেকে আমি তোমার নিকট তওবা করিতেছি। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এইভাবে আপনাদেরকে বলতে হবে, আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দারিদ্রতার মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো মাওলা, তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমাদের ময় মুরব্বীরা, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ইষ্টি গোষ্ঠী, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে শাহিত, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এইভাবে আপনাদেরকে আমলগুলো করতে হবে। সর্বশেষে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে এই দোয়াটা কিন্তু পাঠ করবেন, আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই আমলগুলো যেগুলো আমি শিখাই দিলাম, নবীজির একদম পাওয়ারফুল শেখানো আমল, নবীজি নিজেও করতেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, অনেকে জানে না, যার কারণে আমলগুলো করে না। তুমি তাদেরকে বেশি বেশি করে এই পাওয়ারফুল দোয়াগুলো আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। কেন শামিল থাকবেন না? এই চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, আপনারা যাতে করে নামাজ শিখতে পারেন, দোয়া দুরুদ শিখতে পারেন, নামাজের পদ্ধতি শিখতে পারেন। অবশ্যই আপনি একজন মুসলমান হয়ে থাকলে একমাত্র এই চ্যানেলটা আপনারা, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।